প্রিয় দর্শক, আমি কামরুল বিডি থেকে কামরুল হাসান বলছি। এখানে দেখছেন অনেক লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে লাঠি সোঁটা আছে। যা আপনারা জানেন, গতকাল রাতে ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতি করার জন্য চেষ্টা হয়েছিল। অনেক জায়গায় অনেক ডাকাত ধরা পড়েছে, সেনাবাহিনীর হাতে বা জনগণ ধরে তুলে দিয়েছে। এখন বর্তমানে যেহেতু বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করছে না, কোনো আইন কেউ মেনে চলছে না, সেই কারণে তাদের হাতে লাঠিসোঁটা নিয়ে তারা নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করার জন্য রাস্তায় নেমেছে। এখন অনেক রাত, তাদের এলাকা পাহারা দেওয়ার জন্য তারা এখন সোচ্চার হয়েছে। আমরা কিছু লোকের এখানে কথা শুনবো। আচ্ছা ভাই, আপনারা এখন যে আপনারা এত রাত হয়েছে, এখন আপনারা যে দেখছি এখানে অনেক লোক দাঁড়িয়ে আছেন, আপনারা হাতে লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন, আসলে কিসের জন্য দাঁড়িয়ে আছেন আপনারা? আসলে গতকালকে হঠাৎ করে ডাকাত পড়ছিল এই এলাকার মধ্যে, আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছিলাম। বিভিন্ন মসজিদ থেকে যখন অ্যালার্ম দেওয়া হলো যে ডাকাত পড়ছে, তখন আমরা সবাই বের হয়ে আসছি। তারপরে এখন থেকে আমরা চিন্তা করছি কতদিন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হবে, ওই কয়েকদিন আর কি আমরা আমাদের নিজেদের জানমাল নিরাপত্তার জন্য আমরা নিজেরা থাকবো ইনশাল্লাহ রাস্তায়। যত সকাল পর্যন্ত আমরা বাচ্চাদের জন্য ক্রিকেটের ব্যবস্থা করছি, এবং আমাদের আশেপাশের বড় ভাইরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। উপর থেকে এই বাসার থেকে চকলেট পাঠাইছে, বড় ভাই আমাদের চা নাস্তার ব্যবস্থা করছে। আল্লাহর মধ্যে সবাই সহযোগিতা করতেছে, আমরা সবাই একসাথে আছি আমাদের জানমাল নিরাপত্তার জন্য। ধন্যবাদ। এখানে আরো কিছু আঙ্কেলদের দেখছি। আঙ্কেল, আপনারা যদি একটু বলতেন। আচ্ছা, আজকে এমন একটা সময় যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু নাই দেশের যে কোনো কারণে, তো আমাদের আজকে যারা ভবিষ্যৎ দেশের সোনার ছেলেরা, তারা এখন আমার মনে হয় রাত বাজে 2টা, এখন এই 2টা পর্যন্ত তারা এখনো এখানে স্টিল আছে। এই প্রত্যেকটা পাড়া মহল্লায় তারা সবাইকে সচেতন করতেছে যে আপনাদের জানমালের নিরাপত্তা, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেটা আমরা এই আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু নাই, আমরা সেইভাবেই মোটামুটি যার যার এলাকা, বাড়ি ঘর, মহল্লা, মসজিদ, মন্দির সবকিছুই দায়িত্ব নিয়েছে যে আমরা দেখাশোনা করে রাখবো। কোথাও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই লক্ষ্যে ওরা রাত দিন পরিশ্রম করতেছে। ওরা স্টুডেন্ট এবং সবাই মোটামুটি নামছে, সবাই এই দিকটাকে খুব আনন্দ ভাবেই তারা এই কাজগুলি করতেছে আর কি। আমরা এদের সাথে আছি, আমরা যারা বয়স্ক যারা আছি, আমরা সাধুবাদ জানাই যে আমরা আসলে ভালো সুন্দর একটা আমরা পরিবেশ বজায় রেখে জানি আমরা এই বসবাস করতে পারি। ধন্যবাদ। বর্তমানে ইয়ং জেনারেশনকে বলা হইতো যে ওরা মোবাইল নিয়ে পড়ে থাকে, ফেসবুক আর নিয়ে থাকে, এদের দ্বারা কোনো কাজ হবে না। কিন্তু ওরা সেই জিনিসটাকে পরিবর্তন করে দিল, যে না, মিথ্যা প্রমাণিত করলো। ওরা একটা রাষ্ট্র সংস্কার কিভাবে করতে হয়, একটা দেশ, যারা বড় বড় রাজনৈতিক দলগুলো যেটা পারলো না, সেই ছাত্ররা আজকে সেটা পরিবর্তন করলো। শুধু সে পরিবর্তন করে নাই, আজকে তারা প্রত্যেকটা রাস্তায় তারা ট্রাফিক সিগন্যাল দায়িত্ব পালন করতেছে, পরিষ্কার করতেছে। যখন ডাকাত বা যে কোনো দুষ্কৃতীতে হামলা হচ্ছে, এই কথা বলার পরে যাচ্ছে তারা না ঘুমিয়ে তারা সেই মোবাইল যে চালায়, কথাগুলো যে বাবা মা বা আমরা যারা গার্জিয়ানরাকে বলতাম, সেগুলো বাদ দিয়ে তারা সারা রাত আজকে পাহারা দিচ্ছে। এদেরকে আমরা, এই জেনারেশনকে আমরা স্যালুট জানাই। আমরা আশা করি তারা যেন সবসময় এরকম দায়িত্ব পালন করে ভবিষ্যতে। ধন্যবাদ। তো আপনারা শুনলেন যে যেহেতু বর্তমানে আইন শৃঙ্খলা কোনোভাবেই ঠিক মতো চলছে না, এবার তারা নিজেদের দায়িত্ব এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছে ডাকাতকে প্রতিরোধ করার জন্য। এখন রাত 2টা বাজে, তারপরেও তারা সারা রাত এখানেই থাকবে। যে পর্যন্ত সকাল না হবে সেই পর্যন্ত এখানেই অবস্থান করবে তারা ডাকাতকে প্রতিরোধ করার জন্য। এটাই। ধন্যবাদ।